আমি আমার লেখা ছোট গল্প আমি আছি সবখানে পর্ব ২ এবং শেষ পর্ব পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করা হয়েছে। অসাধারণ খেতে, খুব ভালো লাগছে। না, এখানে ঘুরতে এসে অন্য কিছু ভাবা যাবে না। হঠাৎ একটি মহিলার দিকে চোখ যায় অনেকের। মানুষ এত সুন্দর হতে পারে, মনে মনে ভাবে ও। মহিলাটি বারবার তাকাচ্ছে অনেকের দিকে, মনে হচ্ছে কিছু বলতে চায় সে। কে এই মহিলা? কেনই বা অনেককে সে ইশারায় ডাকছে? মানুষের চোখের ভাষা এত কিছু বলতে পারে? অবাক হয়ে ভাবে অনেক। জাহাজ এই চরে কিছুক্ষণ থাকবে, আবার ভেসে যাবে অন্য কোথাও। উর্মি বলল, আমি কেবিনে কিছুক্ষণ রেস্ট নেব। ইচ্ছে করলে তুমি কিছুক্ষণ এই চরে ঘুরে বেড়াতে পারো, বলল উর্মি। অনেক যেন হাতে চাঁদ পেল, এতটাই খুশি হলো। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি ওই দিকে একটু যাব। শিপ থেকে নামার সময় মহিলাকে চোখ ইশারায় অনেক ওর সাথে যেতে বলল। কাজ হয়ে গেল। চোখের ইশারায় মহিলাটি পিছু করল অনেকের। দূরে একটা চায়ের দোকান, সেখানে বসলো দুজনে। অনেক ২ কাপ চায়ের অর্ডার দিল। বলল, আমার সাথে কি কথা আছে আপনার? সব কথা খুলে বলুন তো প্লিজ, আমি আর নিতে পারছি না। মহিলাটি বলল, আমার নাম রিদি। ডিভোর্স হয়ে গিয়েছে ৩ বছর হলো। স্বামী মিথ্যে সন্দেহ করত আমাকে। এত সন্দেহের মধ্যে জীবন কাটাতে পারলাম না, তাই ছাড়াছাড়ি হয়ে গেল। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ঢাকার গুলশানে থাকি একাই আমার ফ্ল্যাটে। অবশ্য ফ্ল্যাট আমি পেয়েছি বাবার কাছ থেকে উপহার হিসেবে। আমার বাবা বড় ব্যবসায়ী। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি কেমন যেন অস্থির। মনে হচ্ছে আপনার স্ত্রীকে সন্দেহ করেন, তাই ইশারায় আপনাকে ডেকেছি। আপনার সাথে কথা বলতে চেয়েছি। আসলে কি জানেন, মিথ্যে সন্দেহ জীবন নষ্ট করে দেয়। আমার স্বামী যে আমাকে শুধু সন্দেহ করত, তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। আমার স্বামী এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে আমি কি ছিলাম ওর জীবনে। প্রায়ই আমাকে ফোন করে বলে, আবার এক হয়ে যাই চলো। কিন্তু আমি বলেছি যে কারণে আমি সংসার ছেড়ে চলে এসেছি, এই রোগ তোমার চিরদিন থাকবে। একা আছি, ভালো আছি। অনেক বলল, আসলে আপনি ঠিক ধরেছেন, আমার স্ত্রীকে আমি সন্দেহ করছি। আচ্ছা বলেন তো কি হয়েছে? বলে রিদি। অনেক সব কথা খুলে বলল। রিদি বলল, আপনি খুব বোকা, ঠিক আমার প্রাক্তন স্বামীর মতোই। হতে পারে আপনার স্ত্রী মেয়েকে এইসব কথা শিখিয়েছে শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য। অনেক বলল, তা কী করে হয়? হয় মিস্টার, এমনই হয়। আপনার স্ত্রী আপনাকে পরীক্ষা করছে, আর কিছু না। অতিরিক্ত ভালোবাসলে কিছু পরীক্ষা তো নিতেই পারে আপনার স্ত্রী, তাই না? অনেক বলল, চাটা বেশ ভালো, আরও ১ কাপ চা নেই, কি বলেন? রিদি বলল, ঠিক আছে, খাওয়া যাক চা। আচ্ছা রিদি, আপনার স্বামীকে গ্রহণ করেন প্লিজ। শুধুমাত্র সামান্য কারণে তাকে ত্যাগ করেছেন, কাজটা ভালো করেননি। আর আপনি যে ধরনের সুন্দরী, স্বামী তো ভয় পাবেই আপনাকে হারানোর। না রে ভাই, সত্যিকারভাবে ভালোবাসলে সন্দেহ থাকা ঠিক না। হঠাৎ করে সেখানে চলে এলো উর্মি। আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি। হৃদিকে যেন খেয়ালই করল না উর্মি। অনেক খুব ভয় পেয়েছে। মহিলার সাথে বসে চা খাচ্ছে, এটা দেখে উর্মির তো রাগ করার কথা, কিন্তু করছে না কেন? হঠাৎ করে একটা সন্দেহ আবার উকি দিল অনেকের মনে। নিশ্চয়ই এই মহিলা উর্মির পরিচিত। সব প্ল্যান উর্মিই করেছে ওকে জব্দ করার জন্য, ভাবে অনেক। না, এর একটা সমাধান করতেই হবে। এই তোমরা দুজনে কি একসাথে কলেজে পড়তে? তুমি না বলতে রিদি নামে তোমার একজন খুব প্রিয় বান্ধবী ছিল? চোখগুলো ছিল তার ভ্রমর কালো। এবার হেসে ফেলল রিদি। বলল, মিস্টার অনিক, আসলেই আমরা পূর্ব পরিচিত। উর্মি আমাকে আসতে বলেছিল,
আপনি যেদিন টিকিট কেটেছিলেন আমিও টিকিট কেটেছিলাম সুন্দরবনে আসার। অনিক বলল, উর্মি, তোমার সাথে আমার কিছু কথা আছে। রিদি বলল, ঠিক আছে, আমি যাই। চলে গেল রিদি সেখান থেকে। অনিক বলল, চলো ওই দূরে যেখানে অনেকগুলো পাখি উড়ছে সেখানে যাই। ওরা হেঁটে হেঁটে চলে এলো সেইখানে। অনিক বলল, জীবনে সন্দেহ রোগটা খুব খারাপ, আর এসব নিয়ে পরীক্ষা করারও কোনো মানে হয় না। পৃথিবীতে যত খুন হয়েছে সব কিন্তু সন্দেহের কারণেই, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই। কেন তুমি এই বাজে পরীক্ষা নিতে চেয়েছিলে? আমার মেয়েটা তো নষ্ট হয়ে যাবে। বাবা মায়ের মধ্যে বিরোধ লাগিয়ে মেয়ে তো একদিন ক্রিমিনাল হয়ে যাবে। একবারও এসব চিন্তা তোমার মাথায় আসেনি? বলে অনেক। উর্মি বলল, দেখো কত বড় বড় ঢেউ সাগরে, আমি সেই সাগরের ঢেউ, মানে উর্মি। আমাকে তুমি বারবার জয় করবে, এই তো জীবনের নতুনত্ব। নইলে জীবন তো একঘেয়ে পানসে হয়ে যাবে, তাই না? এমন সময় গাইডম্যান এসে বলল, জাহাজ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। 10 মিনিটের মধ্যে আপনারা সবাই জাহাজে উঠে যান। ওরা জাহাজের দিকে রওনা করল। অনেক এমনভাবে উর্মির হাত চেপে ধরেছে যে মনে হচ্ছে যেন উর্মি ঢেউর সাথে ভেসে যাবে। উর্মি বলল, এত জোরে হাত ধরেছ কেন? ব্যথা পাচ্ছি তো। অনেক বলল, এভাবেই সারা জীবন তোমাকে শক্ত হাতে বেঁধে রাখব, আজীবন। আমি আমার লেখা ছোট গল্প আমি আছি সবখানে পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।